হ্যালো, মোম অ্যান্ড মোরের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে অষ্টমী, 30 তারিখ, 30শে সেপ্টেম্বর। আজকে আমরা আছি উদয়পুরে। কালকে শিশু থেকে মিয়ার ভ্যালি ঘুরে উদয়পুর এসে পৌঁছেছি। কালকের দিনটাও খুব হেক্টিক ছিল, কারণ কালকেও মিয়ার ভ্যালিটা যথেষ্ট ভিতরে ছিল আর রাস্তা একদম খারাপ। ফলে সামান্য 58 কিলোমিটার যাতায়াত করতে অনেক সময় লেগে গেছে। তো আজকে সকালেও একটু লেট স্টার্ট করছি। এখন এই 9:30 বাজে। আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আর খানিকক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়বো আজকে কিল্লারের উদ্দেশ্যে। পথে তো প্ল্যানস আছে হিল্লু তাওয়ান, মিন্ডাল মাতা মন্দির আর ত্রিলোকনাথ টেম্পল দেখার, কিন্তু রোজই বেরোতে একটু না একটু লেট হয়ে যাচ্ছে। তাহলে কতটা কি কভার করা যাবে দেখা যাক। আপাতত এটা প্ল্যানে আছে। আর উদয়পুর থেকে চারপাশের ভিউটা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে পেছনে পাহাড়, ওই পেছনে বরফে ঢাকা পাহাড়ও দেখা যাচ্ছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর ঝকঝকে রোদ উঠেছে। আমার কিন্তু পাহাড়ের রোদই পছন্দ। অনেকে পাহাড়ের বৃষ্টি মেঘলা ওয়েদার পছন্দ করে, আমার পাহাড়ের রোদ অত্যন্ত পছন্দের। মানে চারপাশটা একেবারে ছবির মতো সুন্দর হয়ে ওঠে। এই যে এইদিকে রয়েছে পুরো সুউচ্চ পাহাড়। এই দিকটা খানিকটা ফাঁকা ন্যাড়া ন্যাড়া হলেও পাহাড়ের এই অংশটাতে বেশ গাছপালা আছে। আর এইখানে একটা ছোট নদী বয়ে চলেছে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই নদীটা ওই পুরো মিয়ার ভ্যালির রাস্তাতেও ছিল। যতদূর খবর পেলাম এটা কোনো একটা নালা, যেটা পরবর্তীকালে ভাগাতে গিয়ে মিশেছে, ভাগা নদী। মশাই একদম গুড বয় হয়ে গেছে, উঠে পড়ছে, স্নান করে নিচ্ছে, রেডি হয়ে নিচ্ছে। এতটুকু ক্র্যাঙ্কি হচ্ছে না, এবছর একদম কিছু ডিস্টার্ব করেনি। আর এই হচ্ছে আজকের আমার আউটফিট। আমি ডিপ ব্লু জিন্সটার সাথে এই শিফনের টপটা পরেছি। শিফন না, এটা মনে হয় জর্জেটের। বেশ কয়েক বছর আগে খুব সস্তায় মিন্ত্রা থেকে নিয়েছিলাম। হুপ ইয়ারিং সিম্পল রেখেছি, মেকআপ টেকআপ কিছু করিনি, শুধু সানস্ক্রিন আর ময়শ্চারাইজার লাগিয়েছি। তাই চলো বেরিয়ে পড়া যাক। এই হচ্ছে রুম ট্যুর। বেড রয়েছে, বড় জানলা, জানলা দিয়ে সকাল থেকে খুব সুন্দর রোদ এসছে আর একদম ওই দেখো বরফের পাহাড় দেখা যাচ্ছে। সামনেই রয়েছে বাস স্ট্যান্ড। এইদিকে টিভি রয়েছে, কাবার্ড রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে আর এইখানে একটা ছোট টেবিল রয়েছে। রুম আমরা ছেড়ে দিচ্ছি, তাই এই সময় রুমটা একটু অগোছালোই রয়েছে। চলো তাহলে। প্রায় 11টা নাগাদ আমরা টেম্পো ট্রাভেলারগুলোতে চড়ে ত্রিলোকীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই উদয়পুর থেকে মন্দিরটির দূরত্ব প্রায় 12 থেকে 15 কিলোমিটার। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। চেনাব নদী ক্রস করে রাস্তার এপাশে চলে এলাম আমরা, এবং ছোট ছোট গ্রামের মধ্য দিয়ে গাড়ি চলতে লাগলো। রাস্তাঘাট কোথাও কোথাও পাইন বনে ছাওয়া, বেশ ছাওয়ার মধ্য দিয়ে চলেছি। আবার মাঝে মাঝে ছোট ছোট গ্রাম পড়ছে। ছোট গ্রাম বলতে একেবারেই ছোট গ্রাম, কোথাও 10-12টা বাড়ি রয়েছে, কোথাও আবার সেই কটা বাড়িও নেই। এবং এই সময় এখানে প্রচুর সর্ষে চাষ হয়েছে, ফলে চারিদিকে যেমন সবুজ মাঠ রয়েছে, তার মাঝে মাঝেই হলুদ হয়ে রয়েছে ক্ষেতগুলো। মনে তো হচ্ছিল 2-4 মিনিট দাঁড়াই একটু ছবি তুলি, কিন্তু প্রায় প্রতিদিনই এতটা রাস্তা যাতায়াত করতে হচ্ছে যে থামার খুব একটা উপায় নেই। যা হোক, চোখের দেখা দেখেই সেসব এগোতে লাগলাম। আর এই জায়গা থেকে ফেরার পরে এই ত্রিলোকীনাথ গ্রামের আমি একটা খুব সুন্দর মানে ছবি দেখেছিলাম, এবং তখনই জানতে পারি যে এই গ্রামটা চেনাব নদীর ধারে একটা ক্লিফের ওপর অবস্থিত। ওটা একটা ড্রোন শ্যুট করা ভিডিও ছিল, এবং সেখানে দেখে মনে হচ্ছিল গ্রামটা একদম ধারে অবস্থিত, খাড়া ক্লিফের ওপর, এবং যে কোনো মুহূর্তে মনে হচ্ছিল বাড়িগুলো বোধহয় পড়ে যেতে পারে। খুব ভালো লেগেছিল ভিডিওটা। তোমরা যখন কখনো সেটা ইন্টারনেটে খুঁজে পাও, সার্চ করে অবশ্যই দেখতে পারো। এইভাবেই প্রাকৃতিক দৃশ্য শোভা নিতে নিতে আমাদের গাড়ি এগিয়ে চললো, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় মন্দিরের পাশে যেখানে গাড়িগুলো পার্ক করার ব্যবস্থা রয়েছে। এখান থেকেও দেখো দৃশ্যটা কি সুন্দর।
এই গ্রামের মধ্যেই মানে জনবসতির মধ্যেই মন্দিরটা অবস্থিত এবং এখান থেকে বাকি পথটুকু সামনেই রয়েছে মন্দিরটা, আমাদের হেঁটেই যেতে হবে। তাহলে আমরা সকলে মিলে সেই ছোট্ট সরু গলির মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম এবং এখানেও দেখলাম বেশ বড় বড় বাড়ি রয়েছে। বর্তমানে এখানেও বেশ ভালো সংখ্যায় টুরিস্ট আসা শুরু হয়েছে। আমরাও যখন এলাম দেখলাম আমাদের সাথে আরো 2-3টে টেম্পো ট্রাভেলার এসছে। ফলে এখানে বেশ বাড়িতে বাড়িতে হোমস্টে গড়ে উঠছে এবং হোমস্টে না থাকলেও এখানে বেশ কিছু চা কফির দোকান তো রয়েছে এবং মন্দিরের একদম সামনেই বেশ কিছু জিনিসপত্র, মন্দিরের জিনিসপত্র ছাড়াও হার, চুড়ি, বিভিন্ন রকম শোপিস এইসবের দোকানও রয়েছে। এরপর আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে এখানে একই সাথে হিন্দু ধর্মের শিব এবং বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের আরাধনা করা হয়। কারণ এই গ্রামগুলিতে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী দুই সম্প্রদায়েরই মানুষ রয়েছেন এবং এখানে এই যে বৌদ্ধদের এই যে যেটা ঘোড়ায় সেটা পেয়ে ন্যানো তো খুবই মজা পেয়েছে। একদম মূল মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাবার মানে অনুমতি ছিল না, ফলে সেখানে আমি কোনো ছবি তুলতে পারিনি। মূল মন্দিরের ভিতরে গৌতম বুদ্ধেরই অধিষ্ঠান ছিল এবং সেখানে একটা বেশ বড় প্রদীপ জ্বলছিল, সবসময় জলে ওটা শুনলাম এবং বেশ মানে বিশাল সংখ্যায় ঘিয়েরও ব্যবস্থা ছিল দেখলাম সেই মন্দির জ্বালানোর জন্য। বাইরে এই শিবের মূর্তিটি প্রতিষ্ঠিত করা ছিল, এখানে বিশেষ বিশেষ সময় পুজোও হয় এবং এখানেও সেদিনকেও দেখলাম স্থানীয় কিছু মানুষজনের বেশ ভালোই ভিড় রয়েছে, তারা পুজো করতে এসছে এবং সেখানে ঘটি রাখা ছিল, জলের ব্যবস্থা ছিল, চাইলে যে কেউ শিবের মাথায় জলও ঢালতে পারে। এরপর আমরা ফেরার পথ ধরলাম। আজকে আমরা যাব দুর্গম পথ ধরে কিল্লারের উদ্দেশ্যে। আগে উদয়পুর পৌঁছাবো আবার এই পথেই, তার মধ্যেই এই সুন্দর ব্রিজটা পার হলাম এবং তারপরে কিল্লারের রাস্তা ধরে নিলাম। প্রথমে তো ভালোই রাস্তা চলছিল, একটু এসেই এই ভাঙা চোরা রাস্তায় এসে পড়লাম। বিশ্বাস করুন এখন তো যখন এই দিনটার কথা মনে পড়ি ভালোই লাগে, কিন্তু সেদিন যে কিভাবে ওই 6-8 ঘন্টা কাটিয়েছি আমি নিজেও জানি না। গাড়ির গতি 12 থেকে 15 কিলোমিটারের ওপরে উঠছে না, ভাঙা রাস্তা, বীভৎস ধুলো, সে এক যা তা অবস্থা। এখন বাজছে প্রায় 4টে। এখান থেকে কিল্লার এখনো 35 কিলোমিটার দূরে। রাস্তা এখন একটু বেটার হয়েছে। আপাতত আমরা একটা টি ব্রেকের জন্য এখানে দাঁড়িয়েছি। এবারের রাস্তায় যেটা প্রচুর দেখলাম সেটা হচ্ছে প্রচুর আপেল গাছ, আর এখানে এখন আপেলের সিজন, মানে এখনো আপেল পাড়া হয়নি, তাই চতুর্দিকে প্রচুর আপেল। এই সামনেও আছে কিছু আপেল গাছ, এই যে এইখানে একটা আপেল বাগান রয়েছে, একটু গিয়ে দেখি। পাশেই যে স্থানীয় মানুষদের আপেল বাগান ছিল, ওনারা এত ভালো মানুষ, সেদিন আমাদের প্রচুর আপেল পাড়তে দিয়েছিলেন। আমরা প্রচুর আপেল সংগ্রহ করে এত খুশি হয়েছিলাম যে আমরা এতবার ঘুরতে এসেছি, এটা অন্যতম সেরা একটা অভিজ্ঞতা। আমরা প্রায় 1 বস্তা আপেল সবাই মিলে পেরেছিলাম, তারপরেও ছোটোখাটো থলিতে, হাতে, আঁচড়ে, কোমরে যত পেরেছি আপেল পেরেছিলাম। ওনারা আমাদের এত আপেল দিয়েছিলেন। সেদিন আমাদের কিল্লার পৌঁছাতে প্রায় 8:30 বেজেছিল। আজকের মতো এটুকুই।